তুমি ঠিক শুনেছ, আজই আসবে ঘর দেখতে। হ্যাঁ গো হ্যাঁ। এত করে ভয় দেখালাম, তবু ওই ঘর দেখাতে আনছে। হ্যাঁ গো, আমরা তবে কোথায় থাকবো গো? আসুন আসুন বঙ্কু বাবু, আমি হলফ করে বলতে পারি গোটা শহরে মাথা কুটেও এমন ভালো ঘর আপনি পাবেন না। আমার ভালো খারাপের বাজ বিচার নেই, আমি শুধু চাই নিরিবিলিতে মাথা ঠেকানোর মতন একটা খাট। শুধু মাথা ঠেকানোর জায়গা যদি দরকার, তবে স্টেশনে যাক না। মানে আমাদের সাধের ঘরটা এসে মাথা কুটছে কেন? কোনো চিন্তা করবেন না, এই ঘরে না আসে গাড়ির আওয়াজ, না আছে ভূতের কীর্তন। আপনি জিনিসপত্র নিয়ে আজ নিশ্চিন্তে ঢুকে পড়ুন। হ্যাঁ, ঘুম ঘুম পাচ্ছে বটে। সারা দিনে মোটে 22 ঘন্টা ঘুম হয়েছে, এখন একটু বিশ্রাম না নিলে। তা তো বটেই, তা তো বটেই। 24 ঘন্টার মধ্যে মাত্র 22 ঘন্টা ঘুমলে একটা মানুষের হয় নাকি? শরীর ভেঙে যাবেই তো। আচ্ছা, আর এই যে এই 1 মাসের ভাড়া। হ্যাঁ গো, কাজটা কি ঠিক হলো? ঠিক নয় কেন? কিন্তু যদি জানতে পারে এই বাড়িতে ভূত আছে? শোন, এ যা ঘুম কাতুরে, তাতে ভূত কেন? ভূতের রাজা এলেও ওকে জাগাতে পারবে না। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এখনো যে মর্তলোক ছাড়ার সময় আসেনি। তাহলে আমরা কি করব? মানুষ যতই সাহস দেখাক না কেন, কিন্তু আসল ভূতের সামনে পড়লে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বলি, আর যদি ভয় না পায়? তাহলে সবার সাথে ভূষুণ্ডিতে গিয়েই থাকতে হবে। না 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 না, আমাদের ওই সাধের ঘর আর বালিশ ছেড়ে আমরা কোথাও যাব না। আজ রাতে এই বেটাকে ঘর ছাড়া করব আমরা। কি গো, এই যে ঘুম থেকেই ওঠে না। ওই যে উঠেছে, এবার ভয় দেখাতে হবে। হাল জম্পেশ ঘুম হলো একটা, একটু খিদে খিদেও পাচ্ছে যেন। যাই দেখি। তুমি না আগে গিয়ে ওর খাবারটা সাবার করে দাও, বেটা মুখ খুব ভয় পাবে। আরে খাবার খেলাম কখন? হ্যাঁ, ফাঁকা যখন তখন নিশ্চয়ই খেয়েছি। তাহলে আর জেগে থেকে কি করবো? যাই একটু ঘুমিয়ে নি। না, আবার অন্য উপায় ভাবতে হবে। মানুষের গন্ধ পাই। চেঁচিয়ে চেঁচিয়ে আমারই গলা বসে গেল। এবারে তুমি কিছু একটা করো, বুঝলে? বাহ, অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে একটু বাথরুমে গেলে ভালো হয়, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। তো বাথরুম যখন নিজেই এগিয়ে এলো, তখন সেরেই নি। হায় হায় রে, এর তো ঘুমই ভাঙে না। ভয় দেখাবো কাকে? আর ঘুমের মধ্যে রাতে যদি স্বপ্ন দেখে, তাহলে তো আরো সর্বনাশ। বালিশের রহস্যটাও জেনে যাবে। এ কি, আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন? হ্যাঁ গো, সব সত্যি। এই বালিশটা হচ্ছে
স্বপ্ন পূরণ বালিশ। ওই বালিশে শুয়ে যা স্বপ্ন দেখবে তা সত্যি হয়ে যায়। হ্যাঁ, আমি তো তোমাকেই দেখেছি স্বপ্নে। এই যে অবাক কাণ্ড। হায় 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 হায়, আমার সাধের বালিশটা গেল গো। বলিস কি, যা স্বপ্ন দেখছিস তাই সত্যি হয়ে যাচ্ছে? নয় তো কি, এই দেখ, দুপুরে 10,000 টাকার স্বপ্ন দেখেছিলাম, সন্ধে উঠে দেখি মাথার পাশে টাকা। ভাই, তুই যা জবরদস্ত জিনিস পেয়েছিস জীবনে, আর কোনো চিন্তাই থাকবে না তো। তা তো একটাই, এমন ভুতুড়ে বালিশের ক্ষমতা বেশি দিন থাকে না। তাহলে কি করবি? ক্ষমতা শেষ হওয়ার আগে এই বালিশের তুলোগুলো দিয়ে আরো বালিশ বানিয়ে বিক্রি করব। নাম দেব স্বপ্ন পূরণ বালিশ। এত লোক জমেছে শুধু স্বপ্ন পূরণ বালিশের তুলো কেনার জন্যে। তাই তো দেখছি রে। তোমাদের বলেছিলাম ভয় দেখিয়ে বেটাকে জব্দ করতে, আর তোমরা ভুতুরে ক্ষমতার বালিশ ওর হাতে তুলে দিলে। রাজা মশাই, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেসব আমি জানতে চাই না। ভূতের ক্ষমতা একবার মানুষের হাতে চলে গেলে গোটা পৃথিবীতে অনর্থ ঘটে যাবে। কিছু একটা ব্যবস্থা করো, নইলে নরক বাস হবে। রাজামশাই, একটাই উপায় আছে এখন, কিন্তু তার জন্য দেবতাদের একটা ক্ষমতা আমাদের লাগবে, মাত্র একদিনের জন্য। হ্যাঁ গো, কি ক্ষমতা চাও তুমি? আজ রাতে বেটাকে একটা স্বপ্ন দেখানোর ক্ষমতা। আচ্ছা, তাই হবে, কিন্তু মনে রেখো আজই শেষ রাত। হ্যাঁ গো, কি স্বপ্ন দেখাবে ওকে, বলো না। পৃথিবীর ঈশ্বর হওয়ার স্বপ্ন। এইবার বুঝবে ঠেলা, স্বপ্ন পূরণের হ্যাপা কাকে বল। এই কি, আমি আমি কি ভগবান হয়ে গেছি? হ্যাঁ বঙ্কু দেবতা, আর আমি আপনার সারা দিনের সেবক। মানুষের স্বাদ আমি পৌঁছে দেব আপনার কাছে। বলো কি? আগে এই আর্জিগুলো এসেছে, আপনি সম্মতি দিলেই পূরণ হবে সব। বাইক চাই, দিয়ে দাও। প্রেমিকা চাই, দিয়ে দাও দিয়ে দাও। মা যেন অসুস্থ না হয়, নিশ্চয়ই এখনই হয়ে যাবে। ও মা, এ কি গো, এ যে সব আশা পূর্ণ করে দিচ্ছে মানুষের। পৃথিবীতে কোটি কোটি মানুষ, আর দিনের সময় মাত্র 24 ঘন্টা। মজা তো সবে শুরু। এই যে পরের লিস্ট। এর মধ্যেই চলে এলো। এ স্বপ্ন পূরণের একটু হ্যাপা তো থাকবেই বঙ্কু দেবতা। কিন্তু আমার যে খুব ঘুম পাচ্ছে। আগে দেবতা আর ঘুম পেলে মানুষদের কি হবে বলুন? হ্যাঁ গো, এ যে দেখছি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। দাঁড়াও, আর একটু রাত বাড়ো। হায় হায় হায়, এ কি সর্বনাশ করলাম আমি। বঙ্কু দেবতা, জঙ্গলে আগুন লেগে গেছে। মানুষের সঙ্গে এবার পশু পাখিদেরও প্রার্থনা আসতে শুরু করেছে। বঙ্কু দেবতা, বঙ্কু দেবতা। দাঁড়াও দাঁড়াও, এইভাবে উঠবে না, ও দাঁড়াও। ও মা গো, বাবা গো, দূর চাই, চাই না আমার দেবতাগিরি আর এই স্বপ্ন পূরণ বালিশ। শান্তিতে আমি একটু ঘুমোতে চাই। কি হলো বঙ্কু বাবু, কিছু অসুবিধে? এসব কি হচ্ছে শুনি আপনার বাড়িতে? আমার বাড়িতে কি আবার হবে? এ বাড়িতে ভূতের কীর্তন হয়। রইল আপনার বাড়ি, আমি চললাম। আর সবাইকে বলে দেবো ভুল করেও যেন এই বাড়ি কেউ ভাড়া না নেয়।
তাহলে কি সত্যি ভূত আছে নাকি গো এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আছেই তো। আর তারা এ ঘর ছেড়ে কোথাও যাবে না। ওরে বাবা!